বাচ্চাদের খেলার প্রিয় পিলোফোর্ট কি কখনো কারো দুঃস্বপ্নের কারণ হতে পারে? ইনসিডিয়াস আউট অফ দ্য ফার্দার মুভিটি ঠিক এই সাধারণ জিনিসটাকে এমন ক্রিপি করে তুলেছে যে দৃশ্যটি দেখার সময় আমার বারবার সেই রহস্যময় ব্যাকরুমসের কথা মনে পড়ছিল। দি ফার্দারের সবচেয়ে বড় ভয়টি যদি এবার আমাদের বাস্তব পৃথিবীতে ফিরে আসে তাহলে কি হবে? এমন একটি কনসেপ্ট নিয়ে নতুন করে ফিরে এসেছে ইনসিডিয়াস। এখন প্রশ্ন হলো, ইনসিডিয়াস কি সত্যি সেই আইডিয়াটাকে ভয়ঙ্কর করে তুলতে পেরেছে? চলুন রিভিউ এবং ব্রেকডাউন করা যাক। গল্পের কেন্দ্রে এবার জেম্মা এবং তার মেয়ে মায়া। জেম্মার মধ্যে একটা অদ্ভুত এবং একই সঙ্গে অভিশপ্ত ক্ষমতা আছে। সে চাইলে ফার্দারে যেতে পারে, আবার সেখানকার এন্টিটিদের আমাদের দুনিয়ায় ফিরিয়েও আনতে পারে। আর এই ক্ষমতাই হয়ে দাঁড়ায় শয়তানি শক্তিগুলোর জন্য একটা সুবর্ণ সুযোগ। তাদের উদ্দেশ্য শুধু জেম্মাকে ভয় দেখানো নয়, জেম্মার মাধ্যমে আমাদের পৃথিবীতে চিরস্থায়ীভাবে ফিরে আসা। আর এই কানেকশন থেকেই তৈরি হয় সিনেমার মূল রোমাঞ্চ আর হাড়হিম করা স্ট্রোকস। মুভিটার কনসেপ্ট আমার কাছে বেশ ফ্রেশ লেগেছে, বিশেষ করে মা মেয়ের সম্পর্ক আর বাস্তব দুনিয়ার সাথে দ্য ফার্দার এই যাতায়াতের আইডিয়াটা ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাত্রা যোগ করেছে। জেম্মার চরিত্রে এমিলিয়া ইভ চমৎকার কাজ করেছেন। নিজের ভেতরের অপরাধবোধ আর মেয়েকে বাঁচানোর আকুতি দুটোই তার অভিনয়ে খুব বিশ্বাসযোগ্য ছিল। ডিরেকশনের সবচেয়ে বড় শক্তি হলো এর অ্যাটমসফিয়ার। ডার্ক লোকেশন আর টাইট ক্যামেরা ফ্রেমের কারণে স্ক্রিনে কিছু না দেখিয়ে এক ধরনের টেনশন তৈরি করা হয়েছে। আর সাউন্ড ডিজাইন এখানে সত্যিই অসাধারণ, বিশেষ করে সেই পিলো ফোর্ট সিকোয়েন্সে ক্রিপি মুভমেন্টকে 3 থেকে 4 গুণ বাড়িয়ে তুলেছে। বিশ্বাস করুন, এই দৃশ্যটা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। এরপর আছে ডেন্টাল সিকোয়েন্স, যেখানে কোনো জাম্প স্কোয়ার ছাড়াই শুধুমাত্র সাউন্ড আর বডি অর্ডার দিয়ে এমন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়েছে যে আপনি স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে বাধ্য হবেন। তবে হ্যাঁ, সব স্কোয়ার কিন্তু সমানভাবে কাজ করেনি। কিছু জাম্প স্কোয়ার বেশ প্রেডিক্টেবল ছিল। আর স্ক্রিন ফিলের ক্ষেত্রে সমস্যা হলো, মুভিটা যতক্ষণ রহস্য ধরে রাখে ততক্ষণ দারুণ লাগে, কিন্তু যখনই থিওরি এক্সপ্লেন করা হয় তখন মুভিটা কিছুটা কমপ্লিকেটেড আর দীর্ঘদিন মনে হতে পারে। ইনসিডিয়াসের প্রথম দুটো পার্ট হরার মুভির যে বেঞ্চমার্ক তৈরি করেছিল, এই 6 পার্ট অন্তত সেই পুরানো আমেজটা কিছুটা হলেও ফিরিয়ে আনতে পেরেছে। পুরানো ইনসিডিয়াসের দিক থেকেও এলিসের রিটার্ন ভালো নস্টালজিয়া তৈরি করে, যদিও তার প্রেজেন্স আগের সিনেমাগুলোর মতো বড় ইম্প্যাক্ট ফেলতে পারেনি। কিন্তু আমার সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট সিনেমার এন্ডিং। সিনেমার শুরু থেকে যে লেভেলের ভয় আর থ্রেট বিল্ড আপ করা হলো, শেষ পর্যন্ত তার সমাধানটা কেন যেন বড্ড সহজ মনে হলো। এটা যদি এত সহজে রিজলভ করা সম্ভব ছিল, তাহলে এতক্ষণ ধরে এত বড় থ্রেট দেখানোর মানেই বা কি ছিল? আমার মনে হয় এন্ডিংটা যদি আরেকটু বিটার বা আনপ্রেডিক্টেবল হতো, তবে মুভিটা অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পারতো। কারণ মুভি শুরুতে যে টেনশন তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তার পুরো ওয়েট পাওয়া যায়নি। সবশেষে বলা যায়, ইনসিডিয়াস আউট অফ দ্য ফেদার হয়তো পারফেক্ট নয়, কিন্তু যারা পিওর হরার অ্যাটমসফিয়ার পছন্দ করে তাদের জন্য একটা দারুণ ট্রিট। পিলো ফোর্ট সিকোয়েন্স, সাউন্ড ডিজাইন, ডেন্টাল সিকোয়েন্স, অ্যাটমসফিয়ার আর দ্য ফার্দারের ব্যবহার, এই জায়গাগুলো সিনেমাটা সত্যিই খুব ভালো হরার মুভমেন্ট দিয়েছে। শুধু এন্ডিংটা যদি শুরুতে তৈরি করা থ্রেটের মতো ডিস্টার্বিং হতে পারতো, তাহলে ইম্প্যাক্টটা অনেক বেশি হতো। তবে মুভিটা একবার দেখা যেতে পারে। আমার হিসাবে মুভি রেটিং 10-এর 6.5। আপনি কি মুভিটা দেখেছেন? মুভির কোন সিনটা সবথেকে বেশি আপনার ভালো লেগেছে? কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।